এভরিওয়ান, সবাইকে সোমার রান্নাঘরে স্বাগত। বন্ধুরা, আজ আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কুচি করে নিয়েছি পেঁয়াজ কলি, আর টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি আলু। তো আলুও নিয়েছি কারণ বন্ধুরা জানেনই তো, বাঙালিদের আলু না হলে চলে না। প্রত্যেক সবজিতেই দেখবেন আলু দিতেই হয়। তো আমি তাই আলু এখানে নিয়েছি। এটা আমার ভালো লাগে, আপনারা স্কিপ করতে পারেন। মশলা হিসেবে নিয়েছি আদা রসুন পেস্ট আর জিরে একসাথে। আর এখানে নিয়েছি পেটির মাছ, এটাকে আমি নুন হলুদ নিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে। এটাকে আমি প্রথমে হালকা আঁচে ভেজে নেব। চলুন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। হালকা করে ভাজলেই হবে, বেশি ভাজার দরকার নেই। আমার ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি। এবার চলুন রান্নাটা করে নিই। মাছটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কলি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আদা রসুন জিরের পেস্ট। ভালোভাবে নেড়ে নেবো, এটাকে মশলাটাকে কষিয়ে নেব একসাথে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য জল দিয়েছি। টমেটো দিয়েছি, টমেটোটা এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো আলু। বন্ধুরা, আমি আলুটা ভেজে নিয়েছিলাম, ওটা আপনাদের দেখানো হয়নি। আপনারা ভেজে নেবেন বা নাও ভাজতে পারেন, একসাথে দিলেই হবে। তো আমি আলুটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব। বন্ধুরা, এই রান্নাটাতে আমি যেহেতু ঝোল রাখবো না, তার জন্য আমি অল্প পরিমাণে কিছুটা জল দেব। দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো।
এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এক্সট্রা ফ্লেভার আনার জন্য আমি এটা দিয়েছি। তো এইভাবে আপনারাও কম সময়ের মধ্যে এভাবে রান্নাটা করে নিতে পারবেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই আপনারা নিজেরা বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ লাগে। তো বন্ধুরা, রান্নাটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন এরকম হয়েছে দেখতে। থ্যাংক ইউ বন্ধুরা।